আচ্ছা, আমরা চ্যাপ্টার 5 শুরু করছিলাম, লাস্ট ক্লাসে কিছুটা আলোচনা করছিলাম। ওকে, তো চলো আজকে আমরা একটু ডিটেলস দেখব। তো চ্যাপ্টার 5 মূলত ফ্রিকশন নিয়ে আলোচনা করে। হ্যাঁ, চ্যাপ্টার 5 ফ্রিকশন নিয়ে আলোচনা করে। তো ফ্রিকশন সম্পর্কে আশা করি তোমাদের অলরেডি আইডিয়া আছে, তাই না? ফ্রিকশন কি বলতে পারবা না কেউ? পারবো স্যার। আচ্ছা, ফ্রিকশনটা কি বলতো? যখন একটা অবজেক্টের মোশন হয়, তখন মোশনের অপোজিট ফ্রিকশনটা হচ্ছে ডাইরেকশনে দুইটা তলে। কাজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার ওই যে দুইটা দুইটা তলের তলের মধ্যে। মধ্যবর্তী স্থানে যদি আর কি, হ্যাঁ, যদি একটা আরেকটার উপর দিয়ে যখন চলতে শুরু করবে তখন আর কি আহ একটা বলের বাধা আর কি পাবে আর কি, হ্যাঁ, একটা অবজেক্ট সেটাই আর যখন কি কোনো ফ্রিকশন। সারফেসের উপর দিয়ে থাকবে, তখন দুইটা সারফেসের মধ্যে যে রেজিস্ট্যান্স ফোর্স, এটাকে আমরা কি বলি? ফ্রিকশন বলি। এই তো। তো ফ্রিকশন। তোমাদের যখন লাস্ট ক্লাসে আমি কিছু বিষয় আলোচনা করছিলাম যে ফ্রিকশনের ক্ষেত্রে কিছু কনসেপ্ট। ওকে, তো এই কনসেপ্ট গুলো আশা করি আবার যদি রিপিট করি, ঠিক আছে? এমনি তো ফ্রাইডেতে ক্লাস তোমাদের আজান দিয়ে দিয়েছে, বেশিক্ষণ পড়াও যাবে না। আচ্ছা, তো আমি একটু আলোচনা করি আর কি। যে মনে করো একটা অবজেক্ট, আমরা এখানে একটা অবজেক্ট ড্র করলাম। এটা মনে করো একটা সারফেস। এখন এইরকম একটা অবজেক্ট ড্র করলাম। তো ফ্রিকশনের ম্যাথ গুলো করার ক্ষেত্রে আমাদের কোন জিনিসটা সর্বপ্রথম মাথায় রাখতে হবে, আমি এগুলাই তোমাদের বলি। যখন এই অবজেক্ট, মনে করো এই অবজেক্টটা কি, আমি এই বরাবর একটা পি ফোর্স অ্যাপ্লাই করলাম। ওকে, তো যদি পি ফোর্স অ্যাপ্লাই করি, মনে করো পি ফোর্স এর কারণে বস্তুটা ওই দিকে যেতে যাচ্ছে। হ্যাঁ, আমরা সচরাচর জানি যেদিকে ফোর্স অ্যাপ্লাই করব, ডিসপ্লেসমেন্টও ওই দিকে ঘটবে। তো বস্তুটা ওই দিকে যেতে যাচ্ছে। এখন ওই দিকে যাওয়াকে রেজিস্ট্যান্স করার জন্য এই বরাবর যে ফোর্স কাজ করছে, এই ফোর্সটাকে আমরা বলে থাকি ফ্রিকশন ফোর্স। তো এই ফ্রিকশন ফোর্সের ম্যাথ গুলো করার জন্য আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, প্রথমেই তাদের একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে ফেলতে হবে। যেমন এই ব্লকের ক্ষেত্রে আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, মনে করো এটা হচ্ছে ফোর্স এইদিকে কাজ করছে, এদিকে হচ্ছে তার ফ্রিকশন ফোর্স এদিকে কাজ করছে। ওকে, আর এই বরাবর তার ওয়েট কাজ করছে ডাব্লিউ, এই বরাবর কাজ করছে ডাব্লিউ ইকুয়াল টু কি জানি আমরা, এম জি এইদিকে কাজ করছে। আবার মনে রাখবা এম সারফেস, এম জি। হ্যাঁ, অবজেক্টটা যার সাথে থাকবে, ওকে, যার সাথে টাচ করে থাকবে, মানে যে সারফেসের সাথে টাচ করে থাকবে, ওই সারফেস বরাবর একটা রিয়েকশন ফোর্স কাজ করে। তাহলে এই বরাবর কি কাজ করবে? একটা রিয়েকশন ফোর্স এন কাজ করবে। তো মূলত এই তো হচ্ছে একটা ফ্রিকশনালের বডির ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম। ওকে, এখন অবজেক্টটা যদি এইরকম না হয়ে একটা হেলানো তল হয়, ইনক্লাইন সারফেস হয়, সাপোজ এইরকম, এইরকম একটা ইনক্লাইন সারফেস হলো। এইরকম একটা ইনক্লাইন সারফেস, মনে করো আমরা এখানে এটা একটা বডি ড্র করলাম। এটা ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে দেখো পি বডি ডায়াগ্রামটা কেমন হবে। আচ্ছা, আমরা ধরে নিলাম এই বরাবর পি ফোর্স অ্যাপ্লাই করছি, এই বরাবর পি ফোর্স অ্যাপ্লাই করছি। তোমরা কাইন্ডলি একটু আনমিউট করে দাও সবাই, হ্যাঁ। এই রবিউল বরাবর ইসলাম পি ভাই ফোর্স, আনমিউট করেন, মিউট করেন। তাহলে আমরা এই বরাবর পি ফোর্স অ্যাপ্লাই করছি। তাহলে আমাদের ফার্স্ট যে কাজ হবে কি, এটার ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করে ফেলা। খেয়াল করো, ওয়েট কোন দিকে কাজ করবে? ওয়েট ডাব্লিউ নিচের দিকে কাজ করবে। ওকে, আর কি কাজ করবে? একটা রিয়েকশন ফোর্স কাজ করবে। আমরা জানি রিয়েকশন ফোর্স কোন দিকে কাজ করে? যার সাথে টাচ করে থাকবে,
ওর পারপেন্ডিকুলার বরাবর। দেখো এই যে ইনক্লাইন্ড ওয়ালের পারপেন্ডিকুলার বরাবর একটা রিয়েকশন ফোর্স এন কাজ করবে। ওকে, এখন আমরা তো বলতে পারবো না অবজেক্টটা উপরে উঠবে না নিচে নামবে, বলতে পারবো? বলতে পারবো না। তো আমরা ধরে নিলাম অবজেক্টটাকে যেহেতু ফোর্স এদিকে অ্যাপ্লাই করছি, ধরে নিলাম অবজেক্টটা উপরের দিকে উঠছে। তো যদি উপরের দিকে উঠে তাহলে এই ডাইরেকশন বরাবর তার কি কাজ করবে? ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। বুঝতে পারছো? এখন জ্যামিতিক ভাবে আমরা প্রুভ করতে পারি, যদি ইনক্লাইন অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা দেখছি এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। আর তাহলে এখন আমরা যেটা করব, প্রত্যেকটাকে ডিফারেন্ট পার্টে ভাগ করে ফেলবো আর কি। মানে দেখো তুমি এখানে যে এই ফোর্সটা দেখছো ওয়েট, একে দুইটা পার্টে ভাগ করে ফেলো, একটা এই দিকে যাবে একটা এই দিকে যাবে। তো এইটা হচ্ছে থিটা, তাহলে এটা কি ডাব্লু কস থিটা, যার সাথে থিটা তার সাথে অ্যাঙ্গেল। আবার এই ফোর্সটা কি হবে? এই ফোর্সটা হবে ডাব্লু সাইন থিটা। তো তারপর আমরা ইকুয়েশন বসিয়ে ম্যাথটা সলভ করব। তো মূলত হচ্ছে তোমাদের যেটা বোঝালাম ফ্রি বডি ডায়াগ্রামটা কিভাবে ড্র করতে হয়, এখানে এই কনসেপ্টটাই আলোচনা করলাম। এখন খেয়াল করো, আমাদের একটা টার্ম মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট। ওকে, যাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করে থাকি। এই ফ্রিকশনাল কোএফিসিয়েন্টটা কি? এটা হচ্ছে আপনার ঘর্ষণ সহগ। ঘর্ষণ সহগ আর কি, ঠিক আছে, জি কোএফিসিয়েন্ট স্যার। অফ ফ্রিকশন। এই যে কি বলে, ঘর্ষণ, ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। আচ্ছা, তো এই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা মূলত দুই ধরনের হতে পারে। এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে গতি, স্ট্যাটিক্স এস, ওকে, আর একটা হচ্ছে ডাইনামিক্স কাইনেটিক, ডাইনামিক, কাইনেটিক্স আর কি, কে। ওকে, একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, একটা হচ্ছে স্ট্যাটিক্স ফ্রিকশন। স্ট্যাটিক তো ফ্রিকশন। জি। স্ট্যাটিক্স ফ্রিকশনটা কি? যেই ফ্রিকশনের কারণে অবজেক্ট স্ট্যাটিক্স মানে স্থির থাকে, এটাকে আমরা বলবো স্ট্যাটিক্স কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। আর যদি অবজেক্টটা চলমান হয়ে যায় মানে গতিশীল হয়ে যায়, তখন যে ফ্রিকশনটা কাজ করবে, ফ্রিকশন কোএফিসিয়েন্টটা কাজ করবে, তাকে আমরা বলবো কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট। তো এই কাইনেটিক ফ্রিকশন বা স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্টকে আমরা এইভাবে লিখে থাকি, মিউ কে ইকুয়াল টু এফ বাই এন। ওকে, সেম ভাবে এখানে মিউ কে ইকুয়াল টু এফ বাই এন। তো এখানে এটাকে এফ না লিখে তুমি এফ এম লিখতে পারো, হ্যাঁ, বোঝার সুবিধার জন্য। হ্যাঁ বলো, এটাকে আমরা তো এফ স্যার এম আর লিখতে আর পারো। পরে আসছে রিয়াকশনটা, ওই জন্য আর কি উল্টা পাল্টা কেমন জানি মনে হচ্ছে। আচ্ছা, মিউ এস। আর এফ একই। হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, যাহাই লাউ তাহাই কদু, একই জিনিস। ঠিক আছে, আমি গল্প জি করতে যাচ্ছি স্যার। না আজকে, খুব জি ফাস্ট স্যার। তোমাদের পড়াতে হবে। জি। আচ্ছা দেখো, একটা হচ্ছে এফ এম ইকুয়াল টু মিউ এস এন। আচ্ছা, তো এখানে এফ এমটা কি বলতো? এই এফ এমটা কি বলতে পারো কেউ? তোমরা তো পড়ে আসছো অলরেডি, এফ এমটা কি? এখনটা বল স্যার, আচ্ছা, কি ধরনের বল, কি ধরনের ফ্রিকশনাল ফোর্স এটা? ফোর্স। তাহলে এই এটা এফটা কি? ফ্রিকশনাল ফোর্স, তাহলে এই এফটা ওইটা কি, এফ ফ্রিকশনাল এমটা কি? ফোর্স স্যার। এই অ্যাপটা আছে স্যার বস্তুকে সাম্য অবস্থায় রাখার জন্য, যে সেটা না নাকি জানি ভুলে গেলাম। হ্যাঁ, তোমাকে ওই যে একটা মাঝখানে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়নি, যে ভাই গরুটা কার? বলছে কোন গরু? এই গরু না ওই গরু? জি বলছে এই স্যার। গরু, ওটা আমার। ওই গরু কার? ওটাও আমার। দাম কত? লাল গরু না কালো গরু? বলছে লাল গরু। দাম বললো তো, কালো গরুটা কার? এটাও আমার। এরকম তোমার দুইটাই তো ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে? তো তাহলে দুইটা যদি একই হয় তাহলে দুইটা আলাদা হচ্ছে কেন? আচ্ছা, এবার আমি বলি শোনো, খেয়াল করো, এই ফ্রিকশনাল যে কোএফিসিয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে ফ্রিকশনাল কোএফিসিয়েন্টটা দেখতে পাচ্ছ, এই ফ্রিকশনাল কোএফিসিয়েন্টটা সারফেস থেকে আসে। ওকে, মনে করো এইটা একটা আমি সারফেস ড্র করলাম,
আর এর উপরে একটা সারফেস ড্র করলাম, এইখানে আরেকটা সারফেস ড্র করলাম। তো এই যে দুইটা সারফেসের মাঝখানে যে তোমার বাধাটা, এটা কোত্থেকে আসে? এই যে মিউএস আসে। ওকে, এফএম মানে হচ্ছে তোমার ফ্রিকশন কোএফিসিয়েন্ট কি পরিমাণ রেজিস্ট্যান্স করতে পারবে। ভালো করে বুঝো, এফএম হচ্ছে ফ্রিকশন কোএফিসিয়েন্ট কি পরিমাণ রেজিস্ট্যান্স করতে পারবে তাকে। আর বুঝতে পারছো, এটা কোত্থেকে পাবে? ফ্রিকশন কোএফিসিয়েন্ট থেকে পাবে। আর এই এফ মানে হচ্ছে তাকে কতটুক লাগবে সাম্য অবস্থায় রাখার জন্য। একজন মনে হয় ইকুইলিব্রিয়াম ফোর্সের কথা বললো, মোটামুটি জিনিসটা এরকম। ঠিক আছে, দেখো এফ মানে হচ্ছে অবজেক্টটা এখানে স্টেট আমি আর ক্লিয়ার করি, খেয়াল করো। এটা মানে হচ্ছে কি পরিমাণ ফোর্স দিতে পারবে, আর এটা মানে হচ্ছে কতটুকু পরিমাণ, মানে সাম্য অবস্থার জন্য কতটুকু পরিমাণ লাগবে। এখন মনে করো আমরা দেখলাম এখান থেকে এফ এম এর ভ্যালু পেলাম হচ্ছে 40 নিউটন। আচ্ছা 60 নিউটন লিখে ফেলছি, যেহেতু এফ এম এর ভ্যালু হচ্ছে 60 নিউটন। এর মানে কি, দুইটা রেজিস্ট্যান্স সারফেস, মানে দুইটা সারফেস তাকে কি পরিমাণ ফ্রিকশন ফোর্স দিতে পারবে? 60 নিউটন। 60 নিউটন। আর এই এফ আমি ধরলাম, এফ এর ভ্যালু পেলাম হচ্ছে 100 নিউটন। অর্থাৎ যদি অবজেক্টটা এখানে স্টেডি কন্ডিশনে থাকতে চায়, তাহলে তার ফোর্স লাগবে কত? 100 নিউটন। 100 নিউটন যদি হয়, তখনই কি এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে, আদারওয়াইজ কি হবে? মুভিং কন্ডিশনে চলে যাবে। বুঝতে পারছো? তাহলে দেখো আমরা এখান থেকে পেলাম এফ এর ভ্যালু কত পেলাম? 100 নিউটন। আর ফ্রিকশন ফোর্স কত পেলাম? 60 নিউটন। এর মানে অবজেক্টটা কি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে নাকি চলাচল শুরু করবে? বলো। চলাচল শুরু করবে স্যার। ট্যালেন্ট কাঁধে পড়াচ্ছি আমি, বাবারে বাবা। তাহলে এখানে আমরা দেখলাম এফ ইকুয়াল টু এফ এম, এর মানে কি মুভিং কন্ডিশনে চলে যাবে। আচ্ছা, তো যখন একটা অবজেক্ট মুভিং কন্ডিশনে চলে যায়, তখন তার জন্য আমরা অলওয়েজ কাইনেটিক ফ্রিকশন কাউন্ট করি। এই তোমাদের কি বোরিং লাগছে যে স্যার কি শুরু করলো বাচ্চাদের মতো লাল নীল হলুদ কালি দিয়ে? না স্যার, এইটাই ভালো স্যার, বুঝতে সুবিধা হচ্ছে। বোঝা যাচ্ছে তো? বলো। জি জি স্যার। স্যার। আচ্ছা তোমরা বুঝলেই হলো। আবার মনে মনে এরকম বলছো না স্যারকে তো একটু সন্তুষ্ট করতে হবে, তাহলে মার্ক বেশি দিবে, এরকম নাকি? এরকম না স্যার, না এরকম করলে স্যার, হবে না না স্যার। কিন্তু। না না স্যার। উই আর গেটিং ভেরি মাচ। এটা কি বললাম? উই আর গেটিং ভেরি মাচ? মানে স্যার আমরা ভালো বুঝছি আর কি। এটা বাংলা বললাম, বাংলা আর ইংরেজি বললাম। উই গট ভেরি মাচ। আবার উই গট ভেরি মাচ? স্যার যখন যেটা মনে হচ্ছে যে এটাই সঠিক, ওইটাই বলে দিচ্ছি স্যার। আচ্ছা তো এর এই ভিতরে পর্যন্ত কিছু ভুল আসলে থাকে, কিছু শুদ্ধ থাকে। না, এটা এভাবেই শিখতে হবে আসলে। ঠিক আছে, তুমি যদি ভুল না করো লাইফে কিছু শিখতে পারবে না। জি স্যার। এর মানে এই না যে তোমাকে স্ট্যাটিস্টিক্সে তুমি ফেল করে দিলা, যে আমি শিখতে চাই, এরকম না আবার। ঠিক আছে, না এই না, ধরনের হ্যাঁ আবার জি ভুল স্যার। করবা না। আচ্ছা তাহলে তোমাদের যেটা বোঝালাম যে দেখো, সেম ভাবে আমরা যদি এই কথা বলি, এফ মানে এখানে লিখলে মনে হয় ভালো হবে না ওই পাশে। আচ্ছা এখানে লিখি, দেখো এফ ইকুয়াল টু এফ এম, এফ ইকুয়াল টু এফ এম। এর মানে কি? মানে যদি আমার ফোর্স লাগবে সাম্যাবস্থায় আসবে হচ্ছে স্যার, সাম্যাবস্থায় আসবে। সাম্য মানে যদি অবস্থায়, আর মানে জি। ইমপেন্ডিং মোশন, মানে মোশন শুরু হবে 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 ভাব। আবার যদি এরকম হয়ে যায় এফ এফ এম, এর মানে কি অবজেক্টটা কি থাকবে? স্ট্যাটিক্স কন্ডিশনে থাকবে। এই পর্যন্ত বুঝছো? জি তো স্যার। দেখো এইখানে মূলত এই যে এই জি কথাটাই জি লিখছি যে স্যার, জি এফ স্যার। এফ এম এফ এম এফ এম, এই যে যেটা যদি এফ এম বড় হয় মানে কি অবজেক্টটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে। আর যদি ইকুয়াল হয় মানে মোশন হয়নি, হবে 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 ভাব। আর যদি কি হয়, এফটা বড় হয়ে যায়, এফটা বড় হয়ে যাওয়া মানে কি বডিটা কি আছে? মোশন কন্ডিশনে আছে। সাম্যাবস্থায় থাকবে।
এফ সাম্য- বড় হচ্ছে, এই যে ও এই সরি এফটা গতি, বড়। জি। দেখো ফ্রিকশন দিতে পারবে 100, ঠিক আছে, কিন্তু সাম্য অবস্থার জন্য আচ্ছা দরকার হচ্ছে 100, আর এটা দিতে পারবে 60, মানে কি জি অবজেক্টটা মোশন কন্ডিশনে চলে যাবে। ওকে, আচ্ছা আচ্ছা মোশন, জি 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 স্যার, জি স্যার। কারো বুঝতে সমস্যা? না স্যার। আচ্ছা, আর পড়াবো না থাকবে বলো? স্যার পড়ান, স্যার পড়ান, ইচ্ছা স্যার। স্যার তোমাদের পড়ান, দেখি মানে ঘরে বউ বাচ্চা নাই নাকি? হ্যাঁ, স্যার স্যার পড়ান স্যার, আপনার ক্লাসে শুক্রবার স্যার কম গোসল টোসলের সময় লাগবে স্যার, আজকে অফ দেন স্যার। স্যার, হ্যাঁ, হ্যাঁ বলো। স্যার আর কি পড়াইতে চাচ্ছেন? আর একটা আমি স্যার ম্যাথ পড়ান করাই স্যার। তোমাদের, কি বলো? চাইলে, হ্যাঁ স্যার চাইলে আপনি পড়ান, সমস্যা নেই। আচ্ছা বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট, 10 মিনিট। ওকে, জি স্যার, জি স্যার, নেন। আপনার ক্লাসটাই স্যার কম হয়, এই জন্য খারাপ লাগে। আচ্ছা এক্সাম্পল 1টা আমরা দেখবো। ওকে, খেয়াল করো, এক্সাম্পল 1 হচ্ছে এই, কি হচ্ছে, এ সিলিন্ডার শো ইচ অফ ওয়েট ডাব্লিউ। এখানে সিলিন্ডার ক্রস সেকশন দেওয়া আছে। মনে করো এইটা হচ্ছে একটা সিলিন্ডার, সিলিন্ডার না, সিলিন্ড্রিক শেপ। এখন তুমি এই পাশ থেকে দেখছো, তাহলে সিলিন্ডারটাকে কেমন দেখবা? এরকম ক্রস সেকশন দেখবা। তো এখানে এরকমই দেওয়া আছে, একটা সিলিন্ডারের ক্রস সেকশন দেওয়া আছে। তো এখন সিলিন্ডারটা দেখো একটা ওয়ালের সাথে টাচ করে আছে, এ এবং বি, এবং এই দিক বরাবর কি কাউন্টার ক্লকওয়াইজ তার মোশন হচ্ছে। বুঝতে পারছো? কাউন্টার ক্লকওয়াইজ তার মোশন হচ্ছে। এখন আমাদের যেটা বের করতে হবে, সিলিন্ডারের এম দেওয়া আছে, ওয়েট দেওয়া আছে এবং আর দেওয়া আছে, এবং স্ট্যাটিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দেওয়া আছে। আমাদের যেটা বের করতে হবে, এই মোমেন্টকে ডাব্লিউ এবং আর এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। আমি তোমাদের সুবিধার্থে ফিগারটা একটু ড্র করে দেখাই, খেয়াল করো। আচ্ছা, একটা সিলিন্ডার দেওয়া আছে, সিলিন্ডারের ওয়েট হচ্ছে ডাব্লিউ, এই সিলিন্ডারের ওয়েট ডাব্লিউ, এই বরাবর ওয়েট ডাব্লিউ কাজ করছে। ওকে, এখানে একটা টাচিং পয়েন্ট এ, এখানে একটা টাচিং পয়েন্ট বি, আর সিলিন্ডার একটা মোমেন্ট হচ্ছে, এই সিলিন্ডারের কাউন্টার ক্লকওয়াইজ একটা মোমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে এম। বোঝা গেছে? এখন এ পয়েন্ট এবং বি পয়েন্টে স্ট্যাটিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দেওয়া আছে। মনে করো এটা হচ্ছে এ পয়েন্টে দেওয়া আছে হচ্ছে কত, 0.30, এবং বি পয়েন্টে দেওয়া আছে কত, 0.36। এখন আমাদের বের করতে হবে এই মোমেন্টকে, বলছে মোমেন্টকে ডাব্লিউ এবং আর এর মাধ্যমে, আর মানে হচ্ছে রেডিয়াস দেওয়া আছে। ওকে, এই সিলিন্ডারের রেডিয়াস হচ্ছে আর, এই সিলিন্ডারের রেডিয়াস হচ্ছে কত, আর। এই ডাব্লিউ মানে মোমেন্টকে ডাব্লিউ এবং আর এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। বোঝা গেছে? জি স্যার, জি স্যার। আমি করে দেবো ম্যাথটা। একবার রেডিয়াস নিয়ে নিব আর ব্লু নিয়ে জি স্যার, করে দেন স্যার। একটু করে দেন। আর খামাখা আমার যদি ধরাই দিত। ঠিক আছে, এত করে যখন বলছো তোমরা, দেখো, তো ফার্স্ট কাজ কি হচ্ছে আমাদের? ফার্স্ট কাজ হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে ফেলো। দেখো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ফ্রি ডায়াগ্রাম ড্র করে ফেলো। তো ফ্রি বডি ডায়াগ্রাম ড্র, এটা হচ্ছে
এটা। এখন খেয়াল করো, অবজেক্টটা যদি এই বরাবর ঘুরে, তাহলে এ পয়েন্টে খেয়াল করো রিঅ্যাকশন ফোর্স কোন দিকে, মানে ই কোন দিকে হবে বলো তো, ফ্রিকশনাল ফোর্স কোন দিকে হবে পয়েন্টে? অবজেক্টটা যদি এই বরাবর ঘুরে, অবজেক্টের হচ্ছে কি এই দিকে, তাহলে এই বরাবর আমরা কি পাবো? এ ফ্রিকশন ফোর্স পাবো। ওকে, আবার যে পয়েন্টে যেহেতু তাহলে এখানে টাচ করে আছে, তাহলে এই তাহলে টাচ পয়েন্ট clockwise আমরা হবে কি স্যার। পাবো? টাচ করে আছে যেহেতু, তাহলে আমরা একটা রিঅ্যাকশন ফোর্স পাবো এনে। আর দেখো পয়েন্ট যদি আমরা কনসিডার করি, এই বি পয়েন্ট, তাহলে বি পয়েন্টে কি এই বরাবর আমরা কি ফোর্স পাবো? ফ্রিকশনাল একটা ফোর্স। ফ্রিকশনাল ফোর্স পাবো, এবং এই বরাবর কি ফোর্স পাবো? রিঅ্যাকশন ফোর্স। রিঅ্যাকশন ফোর্স পাবো। আর কোনো ফোর্স আছে বলো তো? না স্যার, আছে নাই মানে অদ্ভুত আরেকটা বিষয়। ওজন আছে, ওজন। ডাব্লু আছে, ডাব্লু। ডাব্লু 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 আছে। উপর বরাবর কাজ করছে, ঠিক আছে। আর এই যে এর রেডিয়াস দেওয়া আছে আর, এখানে লিখছি যেহেতু এখানে লিখলাম না। বলো এই পর্যন্ত না বুঝলে? সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, বুঝছি। এখন আমরা শুরু করি আমাদের যে চিরচেনা রুলস, সামেশন অফ এফএক্স। যেহেতু অবজেক্টটা স্টেডি কন্ডিশনে আছে, তাহলে সামেশন অফ এফএক্স এই বরাবর পজিটিভ ধরলাম, ইকুয়াল টু কি হবে? 0 হবে। এখন ওই বরাবর কি কি বলো তো? এন এ মাইনাস এফ বি ইকুয়াল টু 0, তাই না? এ ইকুয়াল টু এফ বি। আবার এফ কি জানি আমরা? মিউ এস বি ইনটু কি? এন বি। এটাকে শিখালাম গেল এফ বি। এই যে এখান থেকে এফ মানে কি? মিউ এস ইন্টু এন বা মিউ ইন্টু এন, এটাই লিখলাম। এফ মানে হচ্ছে মিউ ইন্টু এন, যেহেতু বি ফোর্স এই কারণে আমরা বি 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 লিখলাম। বলো কারো বুঝতে সমস্যা? না স্যার, সমস্যা নেই। তো এই ম্যাথ গুলা করবো আমরা, তোমাদের আমি একটা সহজ পদ্ধতি বলে দিই। যখন আমরা এই ধরনের ম্যাথ করব, আমরা সবসময় তিনটা জিনিস মাথায় রাখবো। একটা হচ্ছে সামেশন অফ এফএক্স, একটা হচ্ছে সামেশন অফ এফআই, আর একটা হচ্ছে সামেশন অফ মোমেন্ট। আমরা সবসময় এই তিনটা নিয়ে Moment. ক্যালকুলেশন করবো, খুবই ইজি, ঠিক আছে। তো আমরা প্রথমে কি এফএক্স নিলাম, এবার এফআই নিতে পারি অথবা মোমেন্ট, যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি। তো মনে করো মোমেন্টই নিলাম, কাউন্টার ক্লকওয়াইজ মোমেন্ট। দেখো ও পয়েন্ট বরাবর মোমেন্টকে পজিটিভ ধরলাম, ও মানে হচ্ছে এই যে সেন্টার যে ও পয়েন্ট বরাবর মোমেন্টকে পজিটিভ ধরলাম। তো এবার ও পয়েন্টে মোমেন্ট কয়টা কাজ করবে? দেখো এন এ সোজাসুজি এই পয়েন্ট দিয়ে চলে যায়, মানে এর জন্য কোনো মোমেন্ট পাবো না। আবার এফ বি ইন্টু আর, হ্যাঁ এর জন্য একটা মোমেন্ট পাবো আমরা। তা আমরা এর জন্য যদি মোমেন্ট লিখি, তাহলে এফ এ ইন্টু আর। দেখো তো এটা ক্লকওয়াইজ না কাউন্টার ক্লকওয়াইজ? এই মোমেন্টটা হবে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। মানে মাইনাস। মাইনাস। আবার এন বি এর জন্য মোমেন্ট কি হবে? 0 হবে, কারণ সোজাসুজি চলে যাচ্ছে, কোনো আর এর ভ্যালু নাই। 0 হবে। আমরা মোমেন্ট কার জন্য পাবো? এফ বি। তাহলে জি এফ স্যার। বি ইন্টু আর। এফ দেখো বি এর জন্য ক্লকওয়াইজ হচ্ছে, যেহেতু ক্লকওয়াইজ হচ্ছে এই কারণে নেগেটিভ। আর কোনো মোমেন্ট আছে? এই একটা মোমেন্ট আছে, এটা হচ্ছে জি এম স্যার। ইকুয়াল টু 0। এখানে আর কোনো মোমেন্ট না স্যার। ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি? এম ইকুয়াল টু, বাকি টার্মগুলোকে আমরা যদি ওই পাশে পাঠিয়ে দিই, আর ইন্টু এফ এ প্লাস এফ বি। দেখো আর এফ এ মানে কি বলতো? মিউ মিউ এ টু এন, এন এন এ। জি স্যার। ঠিক আছে, প্লাস এফ বি মানে কি? মিউ বি মিউ টু বি এন এফ বি, এফ বি ঠিক আছে। এন এখানে বি। এসটা লিখতে পারো। বলো এ পর্যন্ত না বুঝলে? বুঝছি স্যার।
সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখন খেয়াল করো, আমরা এই যে ইকুয়েশন এখানে এন ইকুয়াল টু একটা ভ্যালু পেয়েছি না, এটা এনবি, এই যেখানে এন ইকুয়াল টু কত, মিউ এস এনবি, তো আমরা এই মিউ ভ্যালুটা এস এখানে এনবি। লিখে ফেললাম, আর ইকুয়াল টু মিউ এ, এন এর পরিবর্তে কি মিউ বি ইন্টু এনবি। এনবি, প্লাস এখানে মিউ বি ইন্টু এনবি। এই পর্যন্ত না বুঝলে বলো। বুঝছি স্যার। এত তাড়াতাড়ি বুঝে গেলে তো ম্যাথ শেষ হয়ে যাবে, কি বিপদ। জি স্যার। আচ্ছা দেখো, এখন আরেকটা ঝামেলা হয়ে গেল, এই ফিগারটা তো আবার ড্র করতে হবে ওই পাশে। আচ্ছা আচ্ছা, ড্র করি আর কি আর করার। আর 5-6 মিনিট পড়াবো, বেশি না, একটু মনোযোগ দাও সবাই। তাহলে আমরা যদি ফ্রি বডিটা ড্র করে ফেলি আবার, এটা এখন দেখো, এই বরাবর হচ্ছে এফ, এই বরাবর কি এন এ, তাই না, রিঅ্যাকশন ফোর্স এই বরাবর এফ এ, তারপর কি ফোর্স পেয়েছি এই বরাবর এন বি, এই বরাবর কি এন যাবো এফ বি, এটা হচ্ছে সেন্টার, না এই forward। বরাবর আর কোন ফোর্স কাজ করে, এই বরাবর ওয়েট ডাব্লিউ কাজ করে। এই তো, তো আর এই প্রান্তে যে ইকুয়েশনটা পেয়েছি সেই ইকুয়েশনটা হচ্ছে, লিখে ফেলি তোমাদের, এম ইকুয়াল টু আর মিউ এ মিউ বি ইন্টু এন বি প্লাস মিউ বি ইন্টু এন বি। এই পর্যন্ত আমরা ইকুয়েশন পেয়েছি। আচ্ছা, তাহলে আমরা অলরেডি দুইটা নিয়ে কাজ করছি, সামেশন অফ এফ এক্স আর একটা হচ্ছে সামেশন অফ মোমেন্ট। এখন আরেকটা ফোর্স বাকি আছে, সেটা হচ্ছে কি সামেশন অফ কি বলতো ওয়াই, তাই না, সামেশন অফ ওয়াই বাকি আছে। তো ধরে নিলাম উপরের দিককে পজিটিভ ইকুয়াল টু 0। এখন ওয়াই বরাবর কি কি ফোর্স কাজ করবে বলো তো? ওই যে এফ এ স্যার। এফ এ, তারপর তারপরে প্লাস হচ্ছে আপনার এন বি জি স্যার। মাইনাস ডাব্লিউ ইকুয়াল টু 0 লিখতে পারি। জি স্যার। আচ্ছা, এখন এফ এ মানে কি বলতো, মিউ এ ইন্টু এন, এন এ। ওকে, জি স্যার। তারপর এন বি। এনবি মানে কি, এই যে, আচ্ছা এনবি মানে তো এনবি হবে, হুবহু এনবি তো আর বসবে কোনো স্যার। ভ্যালু বের করিনি আমরা, জি স্যার। এনবি মাইনাস ডাব্লিউ ইকুয়াল টু 0। 0। আমাদের এখন যেটা এন এর করতে মানে হবে জায়গায় এন এনবি বি তে। বলবে। আচ্ছা হ্যাঁ, এন বি তে এবার কনভার্ট করবে। এন এ, এন এ মানে কত, মিউ বি এন বি। এই যে দেখো, মিউ বি এন বি, জি স্যার। মিউ বি এন এন বি। বি প্লাস এন বি মাইনাস ডাব্লিউ ইকুয়াল টু 0। এক কালি দিয়ে বেশিক্ষণ লেখা যাবে না, ঠিক আছে। তাহলে দেখো আমরা এন কি লিখতে পারি, এখান থেকে যদি এন বি কমন নেই, তাহলে মিউ এ মিউ মিউ বি বি প্লাস 1 প্লাস 1 1 মাইনাস ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ইকুয়াল টু 0। তাহলে এন বি ইকুয়াল টু কি লেখা যায়, ডাব্লিউটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, ভাগ এটাকে এই পাশে নিয়ে চলে আসলাম। মিউ বি প্লাস 1। বলো না বুঝলে। বুঝছি স্যার।
আচ্ছা, এখন আমরা এন বি এর পরিবর্তে এই ভ্যালুটা লিখব, এম ইকুয়াল টু আর। দেখো, মিউ এ ইন্টু মিউ বি ইন্টু ডাব্লিউ n a n b plus 1 মিউ এ মিউ বি প্লাস 1 প্লাস মিউ বি এন বি এর পরিবর্তে ডাব্লিউ মিউ এ মিউ বি প্লাস 1। এটাই হচ্ছে অ্যান্সার। স্যার এটা কি প্রুভ করলেন নাকি স্যার? এটাই অ্যান্সার। কোশ্চেনে তো এখানে কোনো ডেটা দেওয়া নাই। আচ্ছা, হ্যাঁ, এখন ডেটা ডেটা দেওয়া নেই দেওয়া স্যার। আছে কি? তোমার এখানে মিউ এর ভ্যালু মিউ এর মান দেওয়া দেওয়া। আছে পয়েন্ট আর জি স্যার। 30, মিউ বি এর ভ্যালু দেওয়া আছে কত? পয়েন্ট এত। জি ঠিক স্যার। আছে, পারবা না পারবো বসালে? স্যার। এখন কোশ্চিনে যদি ম্যাথটা থাকে তোমাদের আরো সহজ করে দেওয়া হবে। দেখো, জি স্যার। কোশ্চিনে এখানে দুইটা দেওয়া আছে, মিউ এ এবং মিউ বি এর ভ্যালু। তোমাদের দুইটার ভ্যালু একই দেওয়া থাকবে, আরো সহজ। জি স্যার। ওকে, তো এই পর্যন্তই থাক। সবাই নামাজের জন্য প্রিপেয়ার্ড হও। ওকে, আল্লাহ জি হাফেজ। স্যার, আমি একটা ইংরেজি বলছিলাম স্যার, সেটার মানেটা কি বোঝা যায়নি স্যার? নামাজের সময় হয়েছে, আজকে আর কথা না, হ্যাঁ? হ্যালো আচ্ছা, স্যার। দাঁড়া, আমাদের 32 জন আছে না? ওকে, হ্যাঁ, ঠিক আছে। হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ, বলো। বললাম যে আমি একটা ইংরেজি বলছিলাম স্যার, সেটার মানে বোঝা যায় নাই।